অনিরুদ্ধ ডেলিভারি ম্যান সেজে কুয়াশার বাড়ি গিয়ে তানিয়ার সঙ্গে দেখা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুতের মা এসে যখন বিদ্যুৎকে বুঝাতে থাকে যে বিদ্যুৎ বাবা আমার কথা শোন, তুই তানিয়াকে দিয়ে দে, তুই ওই মেয়েকে মানুষ করতে পারবি না, মেয়েটাকে শেষ করে ফেলবি। তখনই বিদ্যুৎ বলে, মা এখানে ঘ্যান ঘ্যান করো না তো, যাও। এখানে বানিয়ে এসেও চোখে জল ফেললো, কোনো লাভ হলো না। তুমিও এখানে চোখে জল ফেলে কোনো লাভ হবে না, তুমি এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ তুই মানুষ না অন্য কিছু বলতো, অতটুকু একটা মেয়েকে এত কষ্ট দিতে তোর বিবেকে বাধা দিচ্ছে না? তখনই বিদ্যুৎ বলে, তোমাকে এত ভাবতে হবে না, আমার মেয়েকে আমি বুঝে নেব। তখনই দেখা যায় যে বিদ্যুৎ কোনো মতে যখন কথা শুনছিল না, তখনই বিদ্যুতের মা বলে ওঠে, বিদ্যুৎ আচ্ছা তুই আমার কথা শুনবি না বাবা, তাহলে এই মেডিসিন গুলো তুই তানিয়াকে খাইয়ে দিস, এখানে লেখা আছে কখন কোনটা খাওয়াতে হবে। তখনই বিদ্যুৎ বলে, এই কিসের মেডিসিন? না না, আমি কোনো মেডিসিন খাওয়াতে পারবো না। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে যে বাবা তানিয়ার অবস্থা ভালো না, ও মেডিসিন না খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু কিছুই করতে পারবি না। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে যে ওই মেয়ের আবার কি কি অসুখ হয়েছে যে মেডিসিন খাওয়াতে হয়? আবার বিপদে পড়ে যাবো না তো? না, ওই মেডিসিন গুলো নিয়ে নিই। এরপরে দেখা যায় বিদ্যুৎ মেডিসিন গুলো নিয়ে নেয় আর বলে, হ্যাঁ এটা দিয়ে এখান থেকে মানে কেটে পড়ো, এখানে থাকতে হবে না, যাও। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ আমার কথা শোন। তখনই বিদ্যুৎ বলে, তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, তুমি তো বাণীর কাছে থাকতে চাও, বাণীর কাছেই বেছে নিয়েছে, যাও তুমি বাণীর কাছে চলে যাও। এরপরে দেখা যায় বিদ্যুতের মাকে বিদ্যুৎ ঘর থেকে বের করে দেয়। এরপরে দেখা যায় যে সেখানে বাণী আর অনিরুদ্ধ অপেক্ষা করতে থাকে বিদ্যুতের মায়ের জন্য, যে কখন আসবে। তখনই বিদ্যুতের মাকে বাইরে বের করে বিদ্যুৎ দরজাটা আটকে দেয়। আর তখনই বিদ্যুতের মা চিৎকার করতে থাকে যে বিদ্যুৎ বিদ্যুৎ বাবু দরজাটা খোল, ওই পেয়ের আর কষ্ট দিস না, আমি তানিয়ার কাছে যাব, দিদিভাইয়ের কাছে যাব। তখনই দেখা যায় যে কোনো কথায় বিদ্যুৎ না শুনে বিদ্যুতের মাকে বের করে দেয়। তখনই বিদ্যুতের মা কান্না করতে করতে বাণীর কাছে চলে আসে আর বলে, বাণী কোনো লাভ হলো না, আমি এতবার করে বিদ্যুৎকে বোঝাতে চাইলাম, বিদ্যুৎ আমার কোনো কথাই বুঝতে চাইছে না বাণী, এখন কি করবো বল। তখনই অনিরুদ্ধ বলে, আপনি মেডিসিন গুলো দিয়েছেন আর বুঝিয়ে বলেছেন? তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, হ্যাঁ দিয়েছি, প্রথমে তো নিতে চাইনি, পরে আমি জোর করে দিয়ে এসেছি, কিন্তু এই মেডিসিন গুলো খাওয়াবে কিনা জানি না। তখনই বাণী বলে, মামনি তুমি কি মামার সঙ্গে দেখা করেছো? তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, না রে বাণী, আমার সঙ্গে দেখা করতে দেয়নি, কারণ কারণ ওকে ঘরে আটকে রেখেছে, আমার কাছে আসতে দেয়নি। তখনই দেখা যায় বাণী বলে, বিদ্যুৎ আমার মেয়েটাকে শেষ করে দেবে, ওর কি একটু মায়া নেই? ও বুঝতে পারছে না যে আমার মেয়ে কতটা কষ্ট পাচ্ছে, ও ও কেমন কেমন মানুষ। তখন ওই অনিরুদ্ধ বলে, বানি এসব কথা বলে কোনো লাভ হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে কুয়াশা খাবার নিয়ে এসে তানিয়াকে বলে যে তানিয়া খেয়ে নাও, এই খাবারটা খেয়ে নাও। মাহি এভাবে এভাবে দৌড়াদৌড়ি করে না, খাবারটা খেয়ে নাও। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার প্রিন্সেস কেমন আছে আমি কিছুই জানি না, প্রিন্সেসকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেও আমি আর পারছি না। এরপরে ভিতরে কুয়াশা দৌড়াদৌড়ি করতে থাকে তানিয়ার সঙ্গে আর বলে, মাহি এটা খেয়ে নাও, এভাবে এভাবে চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, তোমার জন্য আমি পছন্দের গরম গরম খাবার বানিয়ে নিয়ে এসেছি, নেও খেয়ে নাও। তখনই তানিয়া বলে, না আমি এগুলো খাবো না, আমি মায়ের কাছে যাব। এরপরে দেখা যায় বিদ্যুতের আশা দেখেই তানিয়া চাদরের নিচে গিয়ে লুকিয়ে থাকে আর বলে, রাক্ষস এসেছে, রাক্ষস আমাকে খেয়ে নেবে, আমি এখান থেকে চলে যেতে চাই, রাক্ষস আমাকে মেরে ফেলবে। তখনই বিদ্যুৎ বলে ওঠে, এই যে এই যে তানিয়া। তখনই কুয়াশা বলে, তানিয়া বুঝছো কাকে? ওর নাম তানিয়া না, ওর নাম মেহেন্দি। মেহেন্দি যদি না বলতে পারো তাহলে মাহি বলে ডাকবে, কিন্তু তানিয়া বলবে না, আমার তানিয়া নাম একদম পছন্দ নয়। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলো, যে মেহেন্দি হোক আর গেহেন্দি হোক তাতে আমার কি, আমি আমি ওকে তানিয়া বলেই ডাকবো। তখনই কুয়াশা বলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নামেই আমি ডাকবো, কিন্তু মনে থাকে না, কি করবো, তুমি কি এমন একটা নাম দিয়েছো যে মনেই থাকে না। তখনই কুয়াশা বলে, মনে করতে হবে, মনে থাকবে না কেন, নিজের মেয়ের নাম মনে থাকবে না? আমি ওকে ভালোবেসে মেহেন্দি মেহেন্দি দিয়েছি, আর ছোট শর্টকটে ডাকি হলো মাহি বলে, তাই ওকে মাহি বলেই ডাকতে পারো। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে, এই যে মেয়ে বাইরে এসো, ওখানে থাকা থেকো না, এসো, আমি তোমার বাবা বলছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী খুব কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার মামামটা খেয়েছে কিনা তাও জানি না, আমার মামাম তো এভাবে থাকতে পারে না। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, আমিও তো শুনলাম যে হয়তো মেয়েটা এখনো খায়নি, মেয়েটাকে ঘরে আটকে রেখেছে রে বাণী, আমারও খুব খারাপ লাগছে, এই ছেলেটার জন্য আমার এত ছোট মনে হচ্ছে, আমি কি করবো বল, আমি তো কত করে বোঝাতে চাইলাম, কিন্তু বিদ্যুৎ আমার কোনো কথাই শুনতে চাইছে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, প্রিন্সেস অনেক কষ্টে আছে, আমি প্রিন্সেসের এই কষ্টটা দেখতে পাচ্ছি না, কিন্তু কি করবো, আমি ওখানে যেতেও পারছি না, ওই বিদ্যুৎ আমাকে প্রিন্সেসের কাছে যেতেও দিচ্ছে না। তখনই দেখা যায় যে
যে বিদ্যুতের মা বলে, হ্যাঁ অনিরুদ্ধ বাবা, আমাকেও তো ওখানে যেতে দিল না, আমি এত করে বললাম যে আমি তানিয়ার সঙ্গে দেখা করব, কিছুতেই তানিয়ার সঙ্গে আমাকে দেখা করতে দিল না, আমাকে ধাক্কা দিয়ে বার করে দিল। তখন অনিরুদ্ধ বলে ওঠে যে ও বিদ্যুৎ একদম ঠিক কাজ করছে না, ওকে এর জন্য পস্তাতে হবে, ও যদি সময় মতো মেডিসিন না খাওয়ায় তাহলে তো তানিয়া আরো বিপদে পড়ে যাবে, আমি কি করব। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা খাবার খেতে খেতে বিদ্যুৎ কুয়াশাকে জিজ্ঞাসা করে, কুয়াশা তুমি কি মেয়েকে খাইয়েছো? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, না না মাহি কিচ্ছু খায়নি, এত করে বললাম মেয়েটা কিচ্ছু খায়নি, এক জেদ করে বসে আছে, সে মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, আমাকে মা বললে কি হয় আমি বুঝতে পারি না। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে ওঠে, আমি একটা কথা বলি যে ওর জন্য ভালো ভালো খাবার অর্ডার করলে কেমন হয়। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, কি বলছো তুমি, কি ভালো খাবার? তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, কেন, অনেক অনেক ভালো ভালো খাবারই পাওয়া যায়, যেমন স্যান্ডউইচ, এরকম কোনো খাবার নিয়ে এসে দিলে তো পছন্দ মতো খেতে পারে। তখনই কুয়াশা বলে, ওর দোহাই দিয়ে খাবারটা তুমি খাবে, আসলে তুমি গেলবে বলেই তো তুমি এরকম কথা বলছো, টাকা আছে অত, তুমি এই কথা বলছো। তখনই বিদ্যুৎ বলে, সেটার ব্যবস্থা করা যাবে। এরপরেই দেখা যায় যে তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা মেয়ে কোথায়, মেয়ে ঠিক আছে তো? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, হ্যাঁ আমি ওকে ঘরে রেখে দিয়ে এসেছি। তখনই বিদ্যুৎ আর কুয়াশা ঘরে এসে দেখে লাইটটা বন্ধ। তখনই কুয়াশা বলে, মেয়ে কোথায় গেল, মেয়েকে তো দেখতে পাচ্ছি না। তখনই বিদ্যুৎ বলে, লাইটটা অন করো। তখনই অন করে দেখে যে ওখানে বিছানায় তানিয়া নেই। তখনই কুয়াশা বলে, মেয়ে কোথায় গেল, মাহি, মাহি কোথায় গেলে তুমি, মেহেন্দি এখানে এসো, এই যে আমি এসেছি, তোমার নতুন মা এসেছি, মাহি তুমি কোথায় গেলে? তখনই বিদ্যুৎ বলে, একটা মেয়েকে সামলাতে পারো না? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, দেখো খাটের নিচে হয়তো আছে। তখনই দেখা যায় যে যখনই বিদ্যুৎ আর কুয়াশা খাটের নিচটা দেখতে যায় তখনই দেখে যে ওখানে তানিয়া আছে। তখনই বিদ্যুৎ বলে, তানিয়া। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, আবারও তানিয়া বললে তুমি, ওর নাম বলেছি না মাহি, মাহি বলে ডাকবে। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, হ্যাঁ মাহি এসো, এসো বলছি। এই তখন কুয়াশা বলে, মাহি এদিকে এসো, এসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এদিকে এসো, ওখানে থাকতে নেই মা, এখানে বাইরে এসো। তখনই দেখা যায় যে তানিয়া বলে, না আমি বাইরে যাব না, আর এখানে রাক্ষস আছে, রাক্ষস আমাকে খেয়ে নেবে, আমি এখানে যাব না, কিছুতেই যাব না, রাক্ষসকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এরপরে দেখা যায় যে কষা বলে, হ্যাঁ হ্যাঁ এই রাক্ষসটা তোমাকে খাবে না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখনই বিদ্যুৎ বলে ওঠে, তুমি রাক্ষস কাকে বললে কুয়াশা? তখনই কুয়াশা বলে, দেখতে পাচ্ছ না মেয়েটা ভয় পাচ্ছে, তাই বললাম, তাই তোমাকেই রাক্ষস বললাম, তুমি তো রাক্ষসের মতোই করছো। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, মা আমি তোমাকে ডাকছি, এসো, ওই ডাইনির কাছে যেও না, ডাইনি বস্তার ভরে তোমাকে ফেলে দেবে, তুমি তোমার বাবার কাছে এসো। তখনই কুয়াশা বলে, তুমি আমাকে ডাইনি বললে, আগে দাঁড়াও পরে তোমাকে দেখাচ্ছি, আমাকে ডাইনি বলা তোমাকে শিক্ষা দিই। তা নিয়ে শুধু একই কথা বলতে থাকে, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব। তখনই বিদ্যুৎ বলে, আমি তোর বাবা রে, তুই আমার কাছে আয়। তখনই তানিয়া বলে, না তুমি বাবা না, তুমি রাক্ষস, আমি তোমার কাছে যাব না, আমি আমার বাবার কাছে যাব, অনিরুদ্ধ চ্যাটার্জির কাছে যাব, আমি তোমার কাছে যেতে চাই না, তুমি এখান থেকে যাও, তোমরা এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় কুয়াশা বলে, মা এদিকে আয়, আয় আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তানিয়া কিছুতেই কথা শুনছিল না। তখনই দেখা যায় যে বাইরে বাণী বলে, অনিরুদ্ধ চ্যাটার্জি তাহলে আমার মেয়েটা কি করছে, আমার মামা ওই জন্য আমার এবার খুব চিন্তা হচ্ছে, জানেন তো যখন ছোট ছিল তখন প্রতি রাতে গান গাইয়ে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিতাম, কিন্তু আজকে আমার মেয়ে কিভাবে ঘুমাচ্ছে। এরপরে দেখা যায় তানিয়া ঘুমাতে গিয়ে একা কান্নায় ভেঙে পড়ে আর বলে, একই কথা, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমাকে আমার মায়ের কাছে বাবার কাছে দিয়ে এসো না, আমি এখানে থাকতে চাই না, আমি ওদের কাছে ভালো থাকতে চাই। কিন্তু কুয়াশা আর বিদ্যুৎ কারোর কথা শোনে না। তখন বাইরে থেকে বানি বলে, আমার মামামকে আমি গান না গাইলে আমার মামাম একটু ঘুম আসে না, তাহলে আমার মামাম কি করে ঘুমাচ্ছে। তখনই দেখা যায় যে ওখানেই বানি গান গাইতে শুরু করে। আর তখন সেটা দেখে অনিরুদ্ধ মনে মনে বলে, বানি সত্যি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি তোমার মেয়ের জন্য কতটা ভেঙে পড়েছো, তুমি তুমি ঠিক তোমার মেয়েকে ফিরে পাবে, আমি তোমাকে কথা দিচ্ছি বানি, তোমার মেয়েকে তোমার কাছে ঠিক ফিরিয়ে দেবো, তানিয়ার কিচ্ছু হবে না, আমি আমার প্রিন্সেসের কিছু হতে দেবো না, আমার প্রিন্সেসকে এখান থেকে আমি নিয়ে আসবো, যে কোনো মূল্যে আমি নিয়ে আসবো, এভাবে বিদ্যুতের হাতে আমি আমার মেয়েকে কিছুতেই ছেড়ে দেবো না। এরপরে দেখা যায় বানির গান শুনতে শুনতে তানিয়া শেষে ঘুমিয়ে যায়। এরপরে দেখা যায় যে বানি বলে, তাহলে হয়তো আমার মামাম এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু ঠাকুর আমি তোমাকে বলছি, আমার মামামকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার মামামকে আমার কাছে ফিরিয়ে দাও। এরপরে দেখা যায় পরের দিন সকাল সকাল ঘুমিয়ে থাকে দুজনের মাঝখানে তানিয়া। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ জানালার পাশে আসে আর এসে চারপাশটা দেখতে থাকে যে তানিয়াকে দেখা যাচ্ছিল নাকি। তখনই অনিরুদ্ধ দেখতে পায় যে বিদ্যুৎ আর কুয়াশার মাঝখানে তানিয়া শুয়ে আছে। তখনই অনিরুদ্ধ দূর থেকেই এই ইশারায় ডাকতে থাকে তানিয়াকে আর শিশি দিতে থাকে, কিন্তু কিছুতেই তানিয়া শুনতে পাচ্ছিল না। এক পর্যায়ে তানিয়ার ঘুমটা ভেঙে যায়, তানিয়া উঠে বসে পড়ে। তখনই দেখা যায় অনিরুদ্ধ আবারও
প্রিন্সেস বলে ডেকে ওঠে। তখনই তানিয়ার চোখ পড়ে যায় অনিরুদ্ধর দিকে। তখনই তানিয়া বলে, বাবা তুমি এসেছো? আমি আসছি বাবা। এরপরে দেখা যায় যে তানিয়া অনিরুদ্ধর কাছে চলে আসে আর বলে, বাবা বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা, আমি এখানে থাকতে চাই না বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। তখনই তানিয়া বলে, বাবা আমি এখানে থাকতে চাই না, এখানে রাক্ষস আছে, রাক্ষস আমাকে খেয়ে নেবে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাবা যে তুমি কখনোই রাক্ষসের কাছে আমাকে যেতে দেবে না, আজকে তবে কেন রাক্ষসের কাছে আমাকে রেখে দিয়েছো বাবা? আমি তোমার কাছে চলে যাব বাবা। বাবা আমার কথা বুঝতে পারছো তো বাবা? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, আমি বুঝতে পারছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে মা, এভাবে তো আর জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা এখানেই আছি, তোমার থেকে দূরে যাইনি, আমরা সবসময় তোমার পাশেই আছি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি রাতে খাবার খেয়েছিলে, মেডিসিন খেয়েছিলে? তখনই তানিয়া বলে, না বাবা আমি তোমাদেরকে ছাড়া কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না বাবা। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস খেতে হবে তো, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মা বাবা কি ভালো থাকতে পারে প্রিন্সেস? তোমাকে কিছু খেতে হবে, বলো তুমি কিছু খাবে। তখনই তানিয়া বলে ওঠে, না বাবা আমি তোমাদেরকে ছাড়া খাবো না, আমি মায়ের হাতে ছাড়া কারোর হাতে খাবার খাবো না। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ তার কাছ থেকে একটা ইয়ারফোন বের করে বলে যে এটা তোমার কাছে রাখবে তানিয়া। তখনই তানিয়া বলে, বাবা এটা কি? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, এটা তোমার কাছে রাখবে, আমি যখন কথা বলতে চাইবো তুমি তখন কথা বলতে পারবে। তখনই দেখা যায় যে বিদ্যুতের ঘুমটা ভেঙে তানিয়াকে খুঁজতে থাকে। তখনই তানিয়া আর অনিরুদ্ধ খুব ভয় পেয়ে যায়। তখনই অনিরুদ্ধ তানিয়াকে বলে যে প্রিন্সেস এখানে লুকিয়ে পড়ো। তখনই দেখা যায় যে পর্দার পিছনে তানিয়া লুকিয়ে পড়ে। তখনই বিদ্যুৎ কুয়াশা উঠে তানিয়াকে খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না। তখনই কুয়াশা বলে, তাহলে মাই কোথায় গেল? তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, আমিও তো বুঝতে পারছি না মেয়েটা কোথায় গেল, মেয়েটা তো এখানেই শুয়েছিল, সকাল সকাল উঠে কি হাওয়া হয়ে গেল না চলে গেল? তখনই কুয়াশা বলে, না না কি করে যাবে, দরজাটা আটকানোই আছে। তখনই দেখা যায় যে কুয়াশা আর বিদ্যুতের চোখ পড়ে যায় সে পর্দার দিকে, নিচে তানিয়ার পা দেখাচ্ছে। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, ওই যে আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তখনই দেখা যায় যে কুয়াশা বসে পড়ে আর তখনই বিদ্যুৎ গিয়ে তানিয়ার পর্দাটা সরিয়ে তানিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর তানিয়ার হাতটা চেপে ধরে। তখন তানিয়া বিদ্যুতের এই রূপটা দেখে আরো ভয় পেয়ে যায় আর বলে, রাক্ষস আমাকে খেতে এসেছে, রাক্ষস আমাকে খেয়ে ফেলবে। তখনই বিদ্যুৎ বলে ওঠে, এই মেয়ে, আমি কতবার বলেছি আমি রাক্ষস নই, আমি তোর বাবা, তুই আমাকে বাবা বলতে পারিস না? রাক্ষস রাক্ষস করিস, এটা আসলে ওই বাণী শিখিয়েছে তোকে, এই বাণীকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ চলে গেলে তখনই বাণী বলে, কথা হয়েছে মামামের সঙ্গে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ কথা হয়েছে, কিন্তু যেটা করতে গিয়েছিলাম সেটা আর করতে পারিনি বাণী। বিদ্যুৎ উঠে পড়েছে। এরপরে দেখা যায় কুয়াশা বলে যে, তানিয়া এভাবে এভাবে লুকিয়ে থাকতে নেই, এভাবে লুকিয়ে থাকলে তো আমাদের চিন্তা হয়, বলো নতুন মায়ের চিন্তা হয়, তুমি এভাবে লুকিয়ে থাকবে না। তখনই দেখা যায় যে তানিয়া বলে, আমি এখানে থাকতে চাই না। তখনই বিদ্যুৎ তানিয়ার হাতটা চেপে ধরে বলে যে, এই যে মেয়ে, বারবার এক কথা বলতে ভালো লাগছে না, আমি বলছি না এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে, আমি তোমার বাবা, ওই অনিরুদ্ধ চ্যাটার্জি তোমার বাবা নয়, এক কথা তোমাকে কতবার বোঝাতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথী আর বিদ্যুতের মা আবারও আসে আর বলে যে, বাণী আমি তানিয়ার জন্য পছন্দ করা খাবার নিয়ে এসেছি, চিড়ের বিরিয়ানি নিয়ে এসেছি। তখনই দেখা যায় যে সাথী বলে, হ্যাঁ বাণী, আমিও যেটা তানিয়া পছন্দ করে সেই খাবারটাই নিয়ে এসেছি, এটা তানিয়াকে খাওয়াতে যেতে হবে, তানিয়া খেয়েছে কিনা তার তো কোনো ঠিক নেই। তখনই অনিরুদ্ধ বলে, আমার সঙ্গে কথা হয়েছে তানিয়ার, বিজেস কিচ্ছু খায়নি, ডিজিজ ওভাবে আছে, সারা রাত কান্না করেছে, ডিজিজ একই কথা বলছে সে এখানে থাকবে না, তাকে এখান থেকে নিয়ে যেতে বলছে, কিন্তু আমি বিদ্যুৎ তো তাদেরকে ছাড়ছেই না। এরপরে দেখা যায় যে বাণী বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, মেয়েটার জন্য তো আমার খুব খুব মনটা খারাপ করছে, আসলে কি করে যে আমি আমার মামামকে আমার কাছে ফিরে আনবো সেটাও তো বুঝতে পারছি না। আমি যতক্ষণ না আমার মামামকে ফিরে পাই ততক্ষণ আমি এখান থেকে যাব না। এই সোমবারের যখন আমি মামামকে পাবো তখনই নিয়ে আমি মামামকে নিয়ে বাড়িতে চলে যাব। এরপরে দেখা যায় সে সময় বিদ্যুৎ বাড়ি থেকে বাজারের জন্য বের হয়। তখনই দেখা যায় যে ওরা দেখে ওখানে লুকিয়ে পড়ে বাণীরা। এরপরে যখনই বিদ্যুৎ চলে যায় তখনই বাণীরা ওখান থেকে বের হয়। তখনই বাণী বলে, বিদ্যুৎ কোথায় গেল এখন? তখনই অনিরুদ্ধ বলে, হয়তো কোনো কাজে, এখন কি যাওয়া যাবে? তখনই বাণী বলে, এখন কি করে যাব, যদি ধরা পড়ে যায় তখন কি হবে? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আমিও তো বুঝতে পারছি না কি করব, মেয়ের জন্য তো আমারও খুব কষ্ট হচ্ছে। তখনই দেখা যায় সেখানে ডেলিভারি ম্যান চলে আসে আর তখনই অনিরুদ্ধর কাছে জিজ্ঞাসা করে, এখানে 6 নম্বর বাড়িটা কোথায়? আর আর মহিলাটির নাম হলো
কুয়াশা ঘোষ তার বাড়িটা কোথায় আপনারা বলে দিতে পারবেন? তখনই দেখা যায় যে বাণী বলে, আপনি কুয়াশা ঘোষের বাড়ি খুঁজছেন না? তখনই বাণী মনে মনে বলে যে তাহলে এটাই সুযোগ, আমরা একটা পথ পেয়ে গেছি তানিয়ার সঙ্গে দেখা করার। তখনই বাণী সেই ডেলিভারি ম্যানের কাছে গিয়ে বলে যে দাদা আমাকে একটা সাহায্য করবেন? তখনই ডেলিভারি ম্যান বলে যে দিদি দেখুন আমি সাহায্য করতে পারবো কিনা জানি না, আমি একটা সামান্য ডেলিভারি ম্যান, এই ডেলিভারি করেই খাই, যদি আমি বিপদে পড়ে যাই। তখনই বাণী বলে ওঠে, না দাদা বিপদে পড়বেন না, এখানে আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, তাই আপনাকে আমাদের সাহায্য করতে বলছি। এরপরে দেখা যায় সেই ডেলিভারি ম্যান সেজে অনিরুদ্ধ তানিয়ার সঙ্গে দেখা করতে কুয়াশার কাছে যায়। কুয়াশার কাছে গিয়ে সে খাবারটা দিয়ে বলে যে আমি একটু জল খাবো। জল আনতে গেলেই তখনই তানিয়া আর অনিরুদ্ধ দেখা করে।